ওয়ালা দুন এখানে দুটা আনতুম হুম, আবিদুনা মা আবুদ ওয়ালা ওয়ালাইকুম আসসালাম। তুলমা সালাম। দিচ্ছে। আমরা তো কালকে আসতে পারি নাই ক্লাসে, এই জন্য আমরা দেখতেছি কালকের পড়াটা। ওয়ালা আনা আবিদুম মা আবাত্তুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আম্মা পড়েন, দুলমা দিচ্ছে মনে হয়। একটা লাইন আছে তো, লাকুম দিনু কোথায়? ও তা তো ভুলে গেছি। লাকুম লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। বলিয়া হ্যাঁ, নুনের উপরে যদি জজম থাকে তাইলে ওইখানে অনুসার দিয়ে পড়তে হবে, তাই না? কিসের কোথার উপরে? উপরে? নুন। হ্যাঁ, না পরে আচ্ছা। যদি আপনার ইকফার অক্ষর থাকে, নুন তো নুন গুন্না তো হবেই, কিন্তু যদি ইকফা থাকে অনুস্বার হবে। আর যদি ইয়া থাকে, নুনের পরে যদি পরের অক্ষরে যদি হামজা বা মানে হামজা হা আইন হা ইজার ওগুলা থাকলে স্বচ্ছ হবে। নুনটা আবার আনটা আবার আনি হবে, হবে না, তখন আনি হবে। হ্যাঁ, বা মান হবে। নর নর উচ্চারণ স্বচ্ছ হবে যদি পরে ইজারের অক্ষর থাকে পরের শব্দে, তাই না দিবু? মানে মিম 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 ধরো মান, হ্যাঁ, মানের পরে আরেকটা ইয়ে আসলো, মিনের মানের নুনের উপরে জজম আসলো, কিন্তু জজমের পরে যদি হামজা হা আইন হা গয়েন খা এই ইজহারের অক্ষর থাকে, তখন তো এই মান শব্দটাকে নুন শব্দটাকে আমার স্বচ্ছ নুন পড়তে হবে না, মান মান পড়তে হবে, মান মান গুণ্য হবে না, না বাবু? হ্যাঁ, পরিষ্কার করতে হ্যাঁ, হয়, যদি পরিষ্কার। পরিষ্কার করতে হবে, যদি ইকফার অক্ষর আসে তখন মাং পড়তে হবে। ইজহার গুন্নার ইজহার আর তো দুই জিনিস। ইজহারেটা উচ্চারণটা হবে নুনটাকে নটা পরিষ্কার করে পড়তে হবে। ওই ইজহারে কোনো হ্যাঁ, গুন্না নাই। হ্যাঁ, না গুন্না নাই, সেটাই। তুমি বলতেছে নুন আছে কিন্তু নুনের পরে ইজহারের ওয়ার্ড আছে। হ্যাঁ, ইজহার যদি থাকে হ্যাঁ, পরিষ্কার, কথা হচ্ছে পরিষ্কার। যদি হ্যাঁ, ইকফা নুনকে থাকে নুনের মতো করে পড়তে হবে, কিন্তু তাহলে তো নুন গুন্না পড়বা থাকবে না, না। আং পড়বা। হুম, হ্যাঁ, হ্যাঁ, কি আর গুণনা ওই যে হবে না, ইম্পর্টেন্ট ইজহারে গুন্না হ্যাঁ, থাকবে না, ইম্পর্টেন্ট জিনিস ইকফায় হচ্ছে গুন্না এখানে থাকবে। গুণ্য হবে না। এখানে গুণনা হবে না, আপু, বাকি ইজহারে প্রত্যেকটা গুন্না জায়গাতে। হবে না, ইকফায় গুন্না হবে। হ্যাঁ, হ্যাঁ, ইকফার সাথে তুলনা করতেছি না, আমরা শুধু ইজহারের কথা বলতেছি। হ্যাঁ, ইজহারকে কিভাবে বলবো? ইজহারে যে নুনটা আসবে সেই নুনটাকে একদম পরিষ্কার। পরিষ্কার নর হুম, মতো উচ্চারণ করতে হবে। এটাকে কোনো গুন্না করব না। আমরা গুন্না করতে করি না, ওই শব্দটা হবে না হ্যাঁ, এখানে। ইন না না ইনতুম আপু, কালকে আমরা আনতুম। কালকে আমরা বলো। হুম, হ্যাঁ, তো কালকে এই বল। আমরা জিনিসটাই। পড়তেছিলাম হ্যাঁ, বলো। ইজহার আর ইকফার। ইজহারের হুম, মধ্যে পরিষ্কার আর ইকফা হচ্ছে অপরিষ্কার। হ্যাঁ, ইজহারে গুন্না নাই, ইকফাতে গুন্না আছে। হ্যাঁ, হুম, ইকফার ঠিক না উচ্চারণটা দুলমি? হবে অনুষ্কারের মতো। হ্যাঁ, কিন্তু ওটা গুন্না আছে, হ্যাঁ, কিন্তু ইজহারের ক্ষেত্রে কোনো গুন্না নাই। না, উচ্চারণ হবে নয়ের মতো, আর গুন্না নাই। ইকফাতে হবে অনুষ্কারের মতো, গুন্না থাকবে এবং সংযুক্ত। হ্যাঁ, এক্স্যাক্টলি। হুম হুম, হ্যাঁ, হুম কিন্তু এখন ওই যে মনোপার জন্য এটা অসুবিধা হচ্ছে মনে রাখা। আমরা হুম, কারণ ইকফার অক্ষর কোনগুলো, হুম, তো আমাদের এই কথা মনে ওই যে রাখতেই হবে। কোনটা? হ্যাঁ, ইকফারের অক্ষর হচ্ছে 6টা। ইকফা 54টা, আমি ভাই ইজহার 6টা। না, ওই তো আমি ইজহারে বলছি, প্রথমে ইজহার 6টা। হুম, আচ্ছা। হামজা হা, আইন আইন, হা, আইন আইন গাইন হা হা, খা। হা কয়েন খা, বড় হা, হা, আইন হা, হুম, গয়েন খ, হ, হামজা হা, আইন হা, গয়েন খ। এই তুমি না এইভাবে সুবিধা দুলমি। হামজা বলো। হা, আইন গাইন হা খা, এটা ইজিয়ার। আচ্ছা, আমাদের আমার আমাদের আমাদের এখানে জন্য ওইভাবে ওইটা ভালো শিখেছে। লাগে। আর যাই হ্যাঁ, হোক, আমরা এইভাবে শিখি।
কিন্তু আচ্ছা, এই হামজা এই হা, আইন ছয়টা, হা, ওয়াইন আচ্ছা হা। 6টা গেল। হুম, 6টার জি পরে এরপরে আমরা করছি কি, বা এরপরে আমরা পড়লাম কোনটা যেন, ইকফার পরে এই ইজহারের পরে হচ্ছে ঈদগাম, না, ঈদগাম, ইকলাব না, না ইকলাব। ঈদগাম, ঈদগাম, ঈদগাম। ঈদগাম তো ইয়ার ঈদগাম, মালুন। ঈদগাম, ঈদগাম, ঈদগাম পড়ছি, ইয়ার মালুন, তারপরে ইয়ার মালুন। ইয়ার ইয়ার মালুম। এক্স্যাক্টলি ইয়ার ইয়ার মালুন। মালুনের রা আর লায়ের ক্ষেত্রে নুন গুন্না নাই, আর বাকিগুলোর ক্ষেত্রে গুন্না আছে। এক্স্যাক্টলি। তাইলে হুম এখানেও দেখা গেল ওখানেও ইয়ার মালুনে 6টা শব্দ আছে, ওখানেও একটু 4টার জন্য গুন্না আছে, আর 2টার জন্য গুন্না নাই। আর গুন্না মানে কিন্তু হ্যাঁ, নাকের র নাকের আল্লাহ। মধ্যে পড়া, ঠিক আছে? হুম, এই জি 6 6 12টা গেল। জি, আর এরপর হচ্ছে একলব, মানে ইকলাব, বা, বা, বা বাহ, বাটা কি, বাট ইকলাবটা মানে কি, যখন নুন সাকিন মিম, দীর্ঘ মিমের পরে, মিম, মিম সাকিনের পরে যদি বা থাকে, বা, বা হরফ আসে, এটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, মিম গুন্না করতে হবে হ্যাঁ এটাকে, একলব, মিম 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 গুণনা। ইকলাব, হ্যাঁ, এরপরে মিম হচ্ছে দ্বারা। আমাদের ইখফা। তাইলে আমাদের 13টা শব্দ চলে গেল। আরবিতে মোট হচ্ছে 28টা শব্দ। হ্যাঁ, হামজা এবং হুম, আলিফ ধরে তার একটা, সেই হিসেবে 28টা শব্দ। 28টা শব্দ হলে তাহলে বাকি রইল আর 13টা। প্রথমে 6টা গেল কোন ইজহার, 6টা গেল কি, ইয়ার মালুন ইয়াতে, না ইয়ার মালুমটা কি যেন, ঈদগাম। ইকলাব, না ঈদগাম, 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 ঈদগাম। ইদগাম। ইজহার নামগুলো মুখস্থ করে ফেলি, ইজহার, ইদগাম, তারপরে ইকলব, ইকলাব, তারপরে তারপর ইকফা। ইকফা। ইকফা, ইকফা, ইকফা হলো তাহলে 13টা শব্দ। ওই 13টা শব্দ আমাদের মনে রাখার দরকার নাই, হুম খেয়াল হয়ে যাবে, খেয়াল করতে হবে, কেন হুম, এইভাবে মুখস্থ করা যাবে না। হুম এরপর হুম হচ্ছে নুন এবং মিম গুন্না, ওয়াজিব গুন্না। এরপর হচ্ছে মিম গুন্না। এই হুম, 6টা রুলস আমাদেরকে মাথায় রাখতে হবে। পড়তে পড়তেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা তো জি কাল কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়ছিলাম, জি, ওই দীপু পড়তেছিল, কিন্তু যেহেতু দীপু এখন পড়তেছে, দীপু পড়ো। আমি তো আসি নাই কালকে। হ্যাঁ আসো নাই, অসুবিধা হ্যাঁ, নাই, কিন্তু তোমার জন্য হুম আজকে এটা পড়া হবে না, আমরা এর পরেরটা পড়ি। কারণ তাহলে আমি নতুন কিছু আমি কি একবার পড়তে পারি, পরে দেখতে পারি আমাদেরটা হচ্ছে কি না? আচ্ছা না, তুমি পড়ে, আগে তুমি আচ্ছা, এটা পড়ো, তুমি যখন আরম্ভ করো নাই, তুমি এটা পড়ো। এটা কি লেখা, কি লেখা আছে, এটা কোন সূরা? সূরা আল কাউসার, ইশারা। সূরা আল নাকি? কাউসার। কাউসার, 108 নম্বর কাউসার, সূরা, হুম, সূরা আল কাউসার। কাউসার শব্দটা আসছে কাসুরা থেকে, কাসুরা। কাসুরা মানে বেশি কাসুরা হওয়া, মানে কি? প্রাচুর্য হওয়া, কাসুরা। এটা তা, আসলে কাসুরা, কাতুরা, কাসুরা, আলিফ বা তা সা। তো এখন আমরা পড়ি বিসমিল্লাহ করে। আজকে তো সবাই আছেন মাশাআল্লাহ, এই সূরাটাও সোজা। দিবি পড়ো। দীপিকে চলে গেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শা ইন্না শানিয়াকা ইন্না শানিয়াকা হুয়াল আবসার। আব হ্যাঁ, আবতার,
আবতার। আবতার, হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ, আবতার। তাবতা। হুম। এখন কেউ একজন বলেন তো দীপুর কোথায় কোথায় একটু ভুলের ভাব ছিল, যে জানে এই বাবু, বেনি, তারপরে তোমার কই কোথায় একটু যেন ভুলের ভাব ছিল, অথবা দীপু নিজে বলতে পারে কিনা। আচ্ছা, না আবার হলে পড়বো? এখন না, এখন তুমি আমাদেরকে ওই প্রথম লাইনটা পড়ো এবং এখানে এই মাদ, গুন্না এবং কি খামার নিয়ম, এটা আমাদেরকে বলো। ইন্না আ'তাইনাকাল কাউসার। হুম, তো ইন্নাতে তো আপনার ওই ওয়াজিব গুন্না, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এরপরে হচ্ছে এই এই ওয়াজিব, আর এই কি বলে, জবরের পরে খালি আলিফের পরে একটা হামজা আছে, সেই জন্য এখানে 4 টান হবে। মাদ্দে আহ, মা- 3 টান হবে, সেটা হচ্ছে মাদ্দে মুফাসসিল। না, মধ্যে তার মুত্তাসিল। মুত্তাসিল, হ্যাঁ। তারপর হচ্ছে নুনের উপরে খাড়া জবর, সেটাতে একটা মধ্যে আসলি আছে। না, তাইলে এটা কি হলো প্রথমটা? হুম তাইলে ইন্না, আসলে আমরা হুম এইভাবে বোঝার চেষ্টা করব। ইন্না, এখানে আমরা যখন আমরা ইন্নাটাকে আলাদা পড়বো, একদম আলাদা, যে ওর পিছু আগে পরে কি আছে আমি জানি না, তাইলে আমার এটা কি হচ্ছে, ইন্না, এখানে নুন গুন্না আছে এবং নুনের উপরে জবর, তারপরে খালি আলিফ অথবা হুম মাদ্দে আসলি আছে। হুম। ইন্না আপনি কালকে শব্দের বলছিলেন কি আছে? ইন্না ইন্না গুন্না নাই, কোনটা কি এটা বলছিলেন না কালকে? কোনটাতে? কালকে আমরা যে সূরা পড়লাম, ওখানে হ্যাঁ, সুরবি যখন ইন্না টান দিল, আপনি বললেন যে ইন্নাতে নাই। হ্যাঁ, ওটা ইন্না না তো, এই 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 যে এই যে না এই যে ঠিক আছে, এটা ওটা কি সুন্দর প্রশ্ন। ওটা কি ছিল? এটা সুন্দর প্রশ্ন, আমি দেখাই। এই প্রথমটা হচ্ছে কি, আমি বলছি কি ইন্না, কারণ নুনের পরে, নুনের উপরে জবর, তারপরে খালি আলিফ। এখন দেখো 3 নম্বর আয়াত, এই সূরার 3 নম্বর আয়াত দেখো কি আছে, দেবী পড়ো। ইন্না হ্যাঁ, এইটা হচ্ছে ইন্না। আচ্ছা আচ্ছা, লেখা লেখা। এখানে কি কি না কি নাই? ওই যে জবরের পর খালি আলিফ নাই। জবরের পরে খালি আলিফ নাই। কালে নাই, মাদুন মাদ্রাসায় নাই। হ্যাঁ, আর না, তারপরে তো ওই ওটা আমার আমার যে ওই যে আমরা যারা এখন পড়বো তারা চিহ্ন নিয়ে চিন্তাই করবো না। চিহ্নটা আচ্ছা। হচ্ছে মানে আমার সাহায্য করার জন্য, আমি ওই সাহায্য চাই না। আমরা আমরা গ্রামার থেকে শিখে যাব যে এখানে ছিল ইন্না, নুনের উপরে তাসদিদ থাকার কারণে এটা হচ্ছে ওয়াজিব গুন্না, আর তার উপর তাসদিদের উপরে কি আছে, জবর আছে, জবরের পরে আলি আলিফ। এই আলিফের উপরে কিছু নাই, কিন্তু এই চিহ্নটা কিন্তু কোনো হরকত না, এই চিহ্নটা কোনো হরকত না, তার মানে খালি আলিফ। নুনের পরে খালি বলে হচ্ছে কি মাদ্দে আসলি, এখানে টানতেই হবে। এখন আমাকে একজন বলেন যে ইন্না এবং ইন্না এর অর্থ কি এবং অর্থের ডিফারেন্স? একটা তো ইন্না হচ্ছে নিশ্চয়ই, আর ইন্না হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই, না, না, তাই না? বামে একটু দেখো তো অবশ্যই নিশ্চয়ই, বাংলায় কি লেখা আছে। নিশ্চয়ই তোমরা, কি তোমরা কোথায়? তাই না? নিশ্চয়ই, সরি, নিশ্চয়ই আমরা তোমাকে নিশ্চয়ই কাউসার দান আমরা করিয়াছি। তোমাকে কাউসার দান করিয়াছি। তাহলে এই ইন্নাটা নাটা হচ্ছে, হচ্ছে আমরা। হ্যাঁ, ইন্না যোগ না, এটা আমরা ওই প্রথম দিকে আমরা মাঝে মধ্যে বলতাম ইন্না যোগ না। হ্যাঁ, এটা হচ্ছে আমরা,
আসলে ইন্না হুম যোগ নাহানু, এই ইন্না শব্দটা ইন্না যোগ নাহানুর শর্ট ফর্ম। হুম ইন্না হুম এখানে হচ্ছে নিশ্চয়ই আমরা, আর 90% ইংরেজি এবং বাংলা, উর্দু, ফার্সি, এই শব্দতে ইন্না শব্দ অর্থ দেওয়া হয়েছে নিশ্চয়ই আমি। আসলে কোরআনে আল্লাহ বলছে কি নিশ্চয়ই আমরা। এখানে আমরাটা হচ্ছে কি ওই যে ম্যাজেস্টিক আমরা। কারণ রাজা রাজরা কিন্তু কখনোই বলে না যে আমি এটা করেছি। আর আল্লাহ তো হচ্ছে রাজাধিরাজ, উনি শিখিয়েছেন ভদ্রতা। এখানে আমি বলেছি কি ইন্না মানে নিশ্চয়ই আমরা, আর নিচের ইন্নাটা ছিল ওটা তো শুধু নিশ্চয়ই, হুম শুধু নিশ্চয়ই। বাবুর এখন মনে থাকবে, বাবুর মনে থাকবে এখন ইন্না আর মনে থাকবে জুয়েল ভাই? হ্যাঁ, ইন্না আর ইন্না, ইন্না আর ইন্না খালি না হচ্ছে নিশ্চয়ই। নিশ্চয়ই, হ্যাঁ, আর মাদ সহ ইন্না হচ্ছে নিশ্চয়ই আমরা। আ- নিশ্চয়ই আমরা। আচ্ছা, এখন পরে অর্থটা বড়, পরে হুম পরে অর্থটা বড় দীপু। ইন্নার পরে হ্যাঁ, হুম আ তোয়াই না কা। হ্যাঁ, তোয়াই না কা। এখন এটা এটা কি হ্যাঁ কি হইতে পারে এখানে শব্দটা? হয় না কা কাটা আলাদা। কাটা আলাদা, কাটার নাম কি? এটা হচ্ছে একটা আর কি আপনার ওই যে প্রনাউন, সংযোগ প্রনাউন, প্রনাউন সংযুক্ত, অব্যয়। হ্যাঁ সংযুক্ত প্রনাউন কা। হ্যাঁ তার অর্থ কি? কা কুমাকুম। হ্যাঁ, কা কুমা কুম, এটা কি? তুমি, তুমি অথবা তোমার, হ্যাঁ তোমার, হ্যাঁ তোমার। কা কুমা কুম, তুমি তুমি তোমরা তোমরা, কা কুমা কুম। হুম তাইলে এখানে আ তোয়াই না কা, কাটা একটা আলাদা শব্দ, হুম বাদ দিলাম। যে থাকলো কি আ এই তো তোয়াই না, এটা কার হুম সাথে মিল আছে? এখন যখন আতই না, এটাকে মোটামুটি ধরা যায় একটা ক্রিয়া, হুম করা যায় একটা ক্রিয়া। কারণ এখন আমরা ক্রিয়া, মূল ক্রিয়াও জানি এবং রূপান্তরিত ক্রিয়া অথবা ডিরাইভ ক্রিয়া জানি। মূল ক্রিয়া হচ্ছে 3 অক্ষরের, আর ডিরাইভ ক্রিয়া হচ্ছে 4 অক্ষর থেকে বেশি। হুম ফাআলা, ফাআলা, ফাআলা। এই ফাআলাতে আছে কি আছে? মাদ্দের অক্ষর আছে আলিফ। ফাআলা, তারপরে ছিল কি আফ আলা, আফআলা। আলা 4 নম্বর ফর্ম। এটা এখন আফআলাকে যদি আমরা এখন করি, চার্ট বানাইতে যাই, এই আফআলা শব্দটা কিন্তু হচ্ছে কি অতীতকালের শব্দ। কিন্তু হুম এখানে বলছিলাম যে আমাদের বর্তমান কালের চিহ্ন, মূল মূল ক্রিয়া মানে 3 অক্ষরের ক্রিয়ার বর্তমান কালের চিহ্ন হচ্ছে কি ইয়া, তা, আ, আনা। না। না ইয়া, তা, আ, না। ইয়া হচ্ছে সে, তা হচ্ছে তুমি, আ হচ্ছে তুমি আমি, না হচ্ছে আমরা। আমরা কিন্তু আমরা এখানে বলতে চাচ্ছি না। আমরা কিন্তু জানি আফ আলা শব্দটা, আফ আলা শব্দটা হচ্ছে অতীতকালের 4 নম্বর ফর্ম। তাইলে 4 নম্বর অতীতকালের ফর্মটা কি? নর্মালি এই 1 নম্বর ফর্মের অতীতকালীন ইয়েটা কি ছিল? ফাআলা, ফাআলতা, ফাআলতু, ফালতু ফাল না ফাআল না, না ফাআল না,
তাহলে এখানে দেখো আতওয়াইনা, তার মানে এটা হচ্ছে আতওয়াইনা শব্দের 4 নম্বর ফর্ম এর শব্দটার অতীতকালের উত্তম পুরুষ বহুবচন। আমাদের মাথায় ঢুকলো কিনা? উত্তম পুরুষ এটা এখানে অতীতকাল ভালো না বহুবচন। বুঝছেন? তাইলে আমার জন্য অর্থ করা একদম সহজ। আতওয়াইনা কা, যে আমরা তোমাকে দান করি। আতা মানে দান করা, আতা 1 নম্বর মানে ওইটা আতা, আতা ইয়া 1 নম্বর ফর্ম, সেটা হচ্ছে মষ্টবি দেওয়া। আতা হচ্ছে মানে আশা, আশা। আর আতওয়াই না হচ্ছে দান করা। আমরা এটা দেখতে পারবো আমাদের ওই যে দীপুকে আমরা একটা অ্যাপস দিছিলাম, তাই না দিবি? কি দুলমা? একটা অ্যাপস দিছিলাম, বলছিলাম যে আমাদের ওই বইটাতে গেলে ভালো হইতো। দেখে ওই যে আগামীকালকে। ক্রিয়াগুলি ছিল যে সবগুলি হ্যাঁ ওখানে। হ্যাঁ হ্যাঁ, লেখা যেটা আছে ওটাতে। তো ওটা আমি আজকে খুঁজতে অসুবিধা হবে, এই জন্য থাক। কালকে থেকে ওটাই আমরা পড়বো ইনশাল্লাহ। হম, সরি। তাইলে আতওয়াইনা কা, আতওয়াইনা মানে আমরা, না আমরা দান করিয়াছিলাম, অথবা দান দিলাম করিয়াছি, কা মানে তোমাকে। তাহলে এখানে না তোমাকে। অর্থটা কি? না হচ্ছে আতাওয়া, আল্লাহ, আতাওয়া মানে হচ্ছে দেয়া। দেওয়া। হুম। আর আতাইনা হচ্ছে দেওয়া। 1 নম্বর ফর্মের অর্থ যা, 4 নম্বর ফর্ম হুম। অর্থ তাই। তো এইখানে আল্লাহ কেন হুম। এটা ইউজ করলেন, এই এই জিনিসটা আমাদের এখনো আমরা গবেষণা করি নাই। যদি একই অর্থ হয়, আমি একটু দেখে নিই, তো দেরি হচ্ছে, বাট একটা দেখে নিই এই শব্দ। হ্যাঁ, আমি ওই অ্যাপেই দেখলাম, ওখানে লেখা আছে আতাওয়া হচ্ছে মেইন ভার্ব, আর আতাইনা হচ্ছে শব্দের অর্থ দিছে আমরা দিয়েছি, আর কা হচ্ছে তোমাকে। দান করা। হ্যাঁ, তাইলে কিন্তু এইখানে মনে হয় একটু দেখি আতওয়াইনা। হ্যাঁ, আতাওয়া ঠিক আছে। না, ওটা তো আর এখানে অর্থ তারা দেয় নাই, এখানে তারা অর্থটা দিয়েছে কিন্তু ওই আতাইনা। কিন্তু আতা ওয়া শব্দটা তাদের নাই। তো বিস্তারিত গেলে তুমি জানতে পারবা যে এটার কয়টা শব্দ আছে। এটা শব্দ আসলে মোট 14 বার আছে কোরআনে। একটা শব্দ আছে আতা, গিফট। তাহলে এটা এটা হচ্ছে পে, গিভেন। আচ্ছা, এটা আমি একটু দেখবো না পরে। তাহলে 1 নম্বর ফর্ম ছিল আতওয়া, 4 নম্বর ফর্ম হচ্ছে আতাওয়া। এটাকে যখন আমরা কি করব, বহুবচন বের করবো, তখন আতাইনাকা, ওয়াই হয়ে যাবে, পড়ার সুবিধা। যেমন আতাওয়ানা পড়া যায় না, কিন্তু আতওয়াইনা পড়তে খুব সহজ হয়। ইন্না আতওয়াইনাকা, তাহলে হয়ে গেল কি, আমরা নিশ্চয়ই আমরা তোমাকে দান করিয়াছি। আচ্ছা, আরবিতে আরেকটা জিনিস দীপু মনে রাখো, বেনু পারবে, বড় বড় পারার কথা। আরবিতে কিন্তু প্রত্যেকটা ক্রিয়ার সাথে একটা প্রনাউন থাকে, হিডেন, সবসময়, প্রয়োজন না থাকলেও। বাংলাতে নাই। যেমন দেখো, আরে বাবা, 10 মিনিট আছে আর। ইন্না, ইন্নার অর্থ বললাম নিশ্চয়ই আমরা। আবার আতওয়াইনাকা, আমরা তোমাকে দান করেছি। ইন্ডিভিজুয়াল অর্থ, আমরা তোমাকে দান করেছি। যখন আমরা বাংলা লিখতে যাব, তখন কিন্তু আমরা কি করবো, 2 বার লিখবো না। আমরা লিখবো কি, নিশ্চয়ই আমরা তোমাকে দান করেছি। কি দান করেছি? আল কাউসার, আল
কাউসার, আল কাউসার তার মানে কাউসার দান করেছে। কাউসারটা কি এটা আমার জানার দরকার নাই, কিন্তু আল কাউসার। What time is the appointment? 11 But if you have to go Abu. home by 12, I don't think they're going to get it done that time. জি তুমি এই যে আল কাউসার শব্দটার পরিচয় কি তুমি বলতে পারবা? গ্রামার দিয়ে অর্থ দরকার নাই, গ্রামার দিয়ে পরিচয় যে এটা শব্দটা এটা বিশেষ্য না ক্রিয়া, এটা কি কর্তা না কর্ম না সম্বন্ধ? কঠিন হয়ে যাচ্ছে না আমাদের এটা এখানে? তো বিশেষ্য। আল কাউসার হ্যাঁ, কেন নির্দিষ্ট বিশেষ্য। কেন আল বলছি? কাউসার, আল থাকলে তো নির্দিষ্ট, এক্স্যাক্টলি, আল থাকলে আল নির্দিষ্ট। আছে সামনে, হুম, এই জন্য এটা অবশ্যই বিশেষ্য। হুম, তো আল আর বিশেষ হলো প্রথম শব্দটা হওয়া ছিল কর্তৃকারকে, আল কাউসারু, আল কাউসারু, কিন্তু এখানে আছে কি আল কাউসারা, কেন? কর্মতে আছে। কর্মতে আছে, কারণ আল্লাহর কর্ম হচ্ছে আল কাউসার, আল্লাহ তাআলার কর্ম হচ্ছে আল কাউসার। আল্লাহ বলছেন কি, আমি তোমাকে মানে নবী রসুলকে বলছেন তোমাকে কি দিয়েছি? আল কাউসার। কাউসার অর্থ আমরা জানি, কাউসার মানে একটা, কাউসার অর্থ কি? বেহেশতের একটা নাম। বেহেশতের না, বেহেশতের একটা ঝর্ণার নাম। কাউসার তো ঝর্ণা। কাউসার ঝর্ণার নাম। হচ্ছে বেহেশতের একটা ঝর্ণার নাম, যেখান থেকে পানি পান করলে আর কখনোই আর তৃষ্ণা তৃষ্ণা লাগবে পাবে না। না। আর এটার একমাত্র তো মালিকানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি এক্স্যাক্টলি, এটা হচ্ছে মালিকানা থাকবে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যে আল্লাহ বলছেন কি, আমরা তোমাকে আল কাউসার দিয়েছি, দান করেছি। তারপর কি, তারপর একটা বাবু পড়ো। দুলমা, বলো। এই যে এখানে পড়ার সময় ইন্না আতওয়াইনা কাল কাউসার পড়তে হবে না আমাদেরকে? হ্যাঁ, কাল কাউসার, ইন্না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তুই ঠিক তো আছে। বলছিস। না বলছি। আমি পড়ি সবসময় একটু পজ দিয়ে, কিন্তু দম না ছেড়ে। ইন্না আ'তাইনা কাল কাউসার, যেহেতু সাথে লামের সংযোগ, কাল কাউসার, কিন্তু খেয়াল করতে হবে এই কাটা কিন্তু একটা আলাদা শব্দ, আর এই আল কাউসার আলাদা। আমরা যদি পড়ি আ'তাইনা কাল, তাহলে কোনো অর্থ হবে না। হবে কি? আ'তাইনা কাল, আতওয়াইনা কাল 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 কাউসার। পড়লাম, পড়ে থেমে না গেল। আতোয় না, দুলমি বলছে আতোয় না ছেড়ে দিলে কোনো অর্থ হবে কিনা, না দুলমি? আ'তাইনা কাল, না, আমি বলছি আ'তাইনা কাল কাউসার, কাল পরে আমি একটা পজ দিলাম, নিঃশ্বাস ছাড়লাম। কিন্তু এখন কেউ যদি বলে আ'তাইনা কাল, উনি তো আ'তাইনা কাল পড়ছে, তা আ'তাইনা কাল কি একটা শব্দ? না, এটা কোনো শব্দই না, কারণ আ'তাইনা কা লাম দিয়ে কোনো শব্দ নাই। বলে যে না, কিন্তু এটা তিনটা শব্দের মিলিত, তাও না। আ'তাইনা হচ্ছে একটা শব্দ, কা একটা শব্দ, কিন্তু ওই আল কাউসার পরে থাকলে পড়ার নিয়ম হচ্ছে কি, ওই আর এই আলিফটাকে বাদ দিয়ে কার সাথে লামকে সংযুক্ত করে পড়তে হয়। অতএব ইন্না আ'তাইনা কাল কাউসার। নেক্সটটা পড়ো, নেক্সটটা পড়ো। একটু ধরতে মানে ধরতে পারতে হবে। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হ্যাঁ, ফাসল্লি, এইখানে একটু বড় দেখি, বেনুর পড়াটা। ফাসল্লি, হ্যাঁ, বেনুর পড়াটা কি পড়ছে বলো?
ফাসাল্লিল এই যে ফাসল্লি হবে না, ফাতোয়া ফসল্লি, ফাসাল্লি মুখে গোল হ্যাঁ করে ফাসাল্লি ফসল্লি। সিন ফাসাল্লি সিন জবর সা আর সোয়াদ জবর স, স বা স জবর জবর স বা, র জবর র। র অতএব এখানে স ফাসাল্লি ফাসল্লি। তুমি যখন লি ফাসল্লি পড়বা তখন যে ফাসাল্লি কোনো লোকে বুঝবে যে হ্যাঁ এটা সিন না সোয়াদ। ফাসল্লি ফাসাল্লি এখানে দীপুর একটু লি পড়া দিয়েছিল, যদিও মাখরাজ এটা, তারপরে যে ছোট সব ইয়ে সেজন্য বললাম। তারপরে কি লি রব বিকা, লি রব বিকা। এই তুমি খেয়াল করবা, শুনবা মানুষের তেলাওয়াত মাঝে মধ্যে, লি রব বিকা। আমি কিন্তু এই বর উপরে একটু শক্ত করে পড়েছি। এটা কি 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 শব্দ যেন? কলকলার শব্দ। বা তো কলকলাটা খারাপ রব্বিকা পড়ে গেছে আমাদের আলোচনা করতে, কলকলা। এটা যদিও ওর বাইরে, কলকলাতে কটা শব্দ আছে? 5টা শব্দ আছে। কফ, তোয়া, বি, বা, জিম, দাল। দাল, দদ না, দাল। কুতুব, কফ, তোয়া, বা, তারপরে কি জিম বাম, জিম না, দাল বা জিম দাল দাল, জিম, জিম সত্য করতো আর দাল। তো এই বার উপরে জিম দাল যে কুতুবি দাল এই যে কুতুবে জাদ, এগুলা হচ্ছে কি বললাম? কুতুবি কলকলা। দাল এগুলার উপরে যদি কল জজম আসে তাইলে কি করতে আচ্ছা হবে? প্রতিধ্বনি করে পড়তে হবে। কিন্তু থামলে প্রতিধ্বনিটা যেন বোঝা যায়, আর অক্ষরের ভিতরে থাকলে মানে ভাবটা আসবে। লি রব ব্রিকা, লি রব ব্রিকা। আমি কিন্তু তার যেহেতু আছে কয়বার পড়তেছি বিকে 2বার। লি রব বিকা, রব মানে রব, যেমন আমি যদি রব পড়ি রব রব, কিন্তু এখানে লি রব বিকা গুন্না হবে না, কিন্তু একটু প্রতিধ্বনি হবে ছোট্ট করে। ফসল্লি লি রব বিকা। তারপর রব্বিকা আনহার বলো আনহার ওয়ান হার। এখানে ওই যে বেনুন কথাটা আসছে, ওই বলছে নুনের পরে যদি ওই 6টা অক্ষর আসে তাহলে কি হবে? নুন সাকিনের পরে ইজহার। এটা ইজহার অতএব এটা ছিল। এখন ওয়ানা শব্দটাকে আমাকে একজন বলো। ওয়ানহার এখানে আচ্ছা সময় নাই, আমি বলে ফেলি। ওয়া এবং আনহার 2টা শব্দ ছিল। ওয়া যোগ আনহার, হ্যাঁ, ওয়া যোগ আনহার। এবং যখন ওয়া থাকে তখন ওই আলিফটাকে আর উচ্চারণ করা যায়, হামজাটাকে উচ্চারণ করতে হয় না। যায় না, তাই না? আমরা বলতে পারতাম ওয়া আনহার পড়তে পারতাম, কিন্তু এটা পড়ার নিয়ম হচ্ছে কি ওয়ান হার। আমাদের 1 মিনিট আছে, ওয়ান হার। কিন্তু এখানে ওয়া যোগ আনহার, এখানে আমার গলাগুলো শোনা গেল না আজকে? হ্যাঁ আমার গলা শোনা গেল না? হ্যাঁ, আছে তো। আছে তো, মাঝে শুনতে মাঝে একটু কঠিন গ্রামার বলতেছি, সেই জন্য আমরা পার্টিসিপেট করা নাই আর কি। আচ্ছা, এখনো শেষ হয়ে যাচ্ছে, আমার দোয়াটা পড়ে দিই। দোয়াটা সুবহানাক পড়ে, আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, এই দোয়াটা পড়ার অর্থ হচ্ছে যে আমরা যে ক্লাসের ভিতরে, দোয়াটা পড়ার অর্থ হচ্ছে আমরা যদি ক্লাসের ভিতরে কিছু কথা বলি হ্যাঁ এটা আসলে সেটা জানি। মানে বেহুদা কথা, হ্যাঁ তাহলে বেহুদা কথা ওটার জন্য আল্লাহ আমাদেরকে কবিরা মাফ গুনাহ, করে দেয়। সরি সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সেই জন্য দোয়াটা পড়তে হয়। সুবহানাকা আল্লাহ আল্লাহ, হাফেজ। আল্লাহ হাফেজ। যাও সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহ ওয়া কি যেন বলে গেছি, আমি ভুলে গেছি।